আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ঈদের জন্য আমাদের কিছুদিন ব্যাকআপ ছিল। সো এখন আবার নতুন উদ্যমে শুরু করতে যাচ্ছি। আমাকে আপনারা লাইক করে, শেয়ার করে এবং কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন এবং আমার সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক। তো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করছিলাম। কিওয়ার্ড নিয়ে কথা বলা হয়েছিল। সো আজকে আমাদের সিনট্যাক্সে যাব। সো জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স মানে কি? তো এখান থেকে সিনট্যাক্স ইজ দ্য সেট অফ রুলস হাউ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামস আর কনস্ট্রাক্ট, মানে জাভাস্ক্রিপ্ট যে প্রোগ্রামটা আমরা তৈরি করি, হ্যাঁ, লিখি, সো যেভাবে লিখি সেটাকে সিনট্যাক্স বলছে, মানে সেন্টেন্স মেন কথা যেটা। হ্যাঁ, আপনার বাক্যগত যে বিষয়গুলো বলি আমরা, পুরো একটা স্টেটমেন্ট লিখি না, স্টেটমেন্ট পুরোটাকে এখানে আপনার একটা সেন্টেন্স হতে পারে বা সিনট্যাক্স হতে পারে, কোন সিনট্যাক্সে ব্যবহার হয় আর কি, দেখতে কেমন, এই হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, তো এখানে আমরা যদি একটা ভেরিয়েবল সেট করতে চাই, ভেরিয়েবল কি আমরা ডিটেলস আলোচনা করবো। হ্যাঁ, সো এখানে একটা ভেরিয়েবল সেট করতে গেলে যেমন বার দিয়ে পরে এক্স লিখতে হয়, হ্যাঁ, বা লেট দিয়ে অথবা কনস দিয়ে এরকম করে করা যায়। চলেন দেখে কী হয়। পর হচ্ছে জাভাস্ক্রিপ্ট ভ্যালু। আচ্ছা, তো আমরা প্রোগ্রাম যে করি মূলত কী নিয়ে করি? ডাটা নিয়ে, তাই না? বিভিন্ন সিনট্যাক্স লেখা থাকে, হ্যাঁ, অনেক সময় সরি। তো ওই ডাটাগুলো তো একটা ভ্যালু, একটা ওই ভ্যালুগুলো তো স্টোর করতে হয় আমরা যেটা ভেরিয়েবলে করি। ঠিক আছে, সো ভেরিয়েবলে যদি ভ্যালু স্টোর করতে চাই সেখানে আমরা ফিক্স ভ্যালু রাখি। কিছু আছে আমার ভ্যালুগুলো দুই ধরনের হবে, একটা ফিক্স, আমি প্রোগ্রামের মধ্যে লিখলাম, ধরেন আপনার এখানে আমি যদি এইখান থেকেই দেখাই, কনসোলে যাই, এখানে যদি আমি 90 লিখি, সো এটা কি ডিরেক্টলি 90 দেখাবে, তার মানে এই যে এটা কিন্তু কনস্ট্যান্ট একটা ভ্যালু এবং যা লিখছি তাই দেখাইছে, তাই না? সো এটাও একটা কিন্তু ভ্যালু, 90 একটা ভ্যালু দিলাম। আবার যদি আমি এখানে ধরেন নাম লিখি, জাস্ট ওটা লিখলাম, দেখেন স্যার এটা এখানে যেহেতু টেক্সট সেটা নিচ্ছে না, বাট দেখেন নাম্বারটা কিন্তু নিচ্ছে, নাম্বার হিসেবে ভ্যালু হিসেবে কাউন্ট করতেছে। তো এরকম জাভাস্ক্রিপ্ট কি সিনট্যাক্স ডিফাইন্স টু টাইপস অফ ভ্যালু, একটা হচ্ছে ফিক্স ভ্যালু আর একটা হচ্ছে ভেরিয়েবল ভ্যালুস। তো ফিক্স ভ্যালু মানে হচ্ছে নাম্বারটা দেখালাম, আর ভেরিয়েবল ভ্যালু যেটা ওটা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে সেট করা হয়। সো এটা আমরা দেখবো একটু পরেই। অ্যান্ড জাভাস্ক্রিপ্টের মধ্যে দেখেন, অ্যান্ড যেগুলো ফিক্স ভ্যালু সেগুলো আবার লিটারেলস বলে, আর যেগুলো ভেরিয়েবল সেট করা হয় ওগুলো ভেরিয়েবলস বলে। ভেরিয়েবল ভ্যালুস আর কল ভেরিয়েবল, সামথিং লাইক দ্যাট। ওকে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিনট্যাক্স রুলস আর ফিক্সড ভ্যালুস। ওকে, মানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সিনট্যাক্স রুলস সেটা হচ্ছে ফিক্স ভ্যালুস আর নাম্বার। এগুলো হচ্ছে নাম্বারটা ফিক্স, পর হচ্ছে স্ট্রিং, এটাও ফিক্সড এরকম বলতেছে তারা, এবং স্ট্রিংস রিটেন উইদিন দ্য ডবল কোটেশন আমরা ওই জন্য বলছিলাম। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল কীভাবে করতে হয়? তো ইয়ের মধ্যে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল সেট করতে গেলে আমাদেরকে লিখতে হয় বার, লেট অ্যান্ড কনস্ট, এরকম। মানে আমরা যে ম্যাথমেটিক্স করছি, কি মনে করি এক্স ইকুয়াল টু 10 এরকম বলতাম না, ধরেন ক ইকুয়াল টু খ, বা মনে করি এরকম যে মনে করে যে জিনিসগুলো রাখতাম, একটা জিনিস মধ্যে একটা ভ্যালুর মধ্যে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা একটা মান রাখতাম, তাই না? ওই মনে করা যে সংখ্যাটা ছিল ওরকমই আর কি। তো এখানে আমরা বার দিয়ে বলবো যে আমরা একটা ভেরিয়েবল নেবো, ওই ভেরিয়েবলের নামটা দেবো, পরে ওটার মধ্যে কোনো একটা কিছু স্টোর করবো, দ্যাটস ইট, এরকম, আর কিছু না। তো অ্যান ইকুয়াল সাইন্স ইজ ইউজ টু অ্যাসাইন আ ভ্যালু, মানে ইকুয়াল সাইন দিতে হয় আর কিছু। মানে হচ্ছে আমি যদি এখানে আপনাকে আবার দেখাই, ধরেন আপনার প্রথম হচ্ছে ভেরিয়েবল তো নেবেন, তো এর জন্য ভেরিয়েবল বার অথবা হচ্ছে এটা আগে ছিল এখন নাই, এখন আছে কম, মানে গ্লোবাল ভেরিয়েবলের জন্য ব্যবহার করা হয়। লেট, হ্যাঁ, যেটা চেঞ্জ হবে এরকম, আর এটা হচ্ছে কনস্ট, এরকমভাবে আমরা প্রথমে এই তিনটার মধ্যে যে কোনো একটা লিখে নেব। ধরুন আমি বার দিয়ে নিলাম, পর হচ্ছে আপনি যে ভেরিয়েবলটা নেবেন ভেরিয়েবল একটা নাম দিতে হয়। সো এটা হচ্ছে দিলাম এক্স হতে পারে, এটা আপনার ওয়াই হতে পারে, এরকম যে কোনো, অথবা ধরুন আমি নেমই দিলাম, হ্যাঁ, নেম হতে পারে, এরকম দিয়ে পরে একটা ইকুয়াল সাইন দিয়ে আপনার যে এইখানেটা যদি আপনার নাম্বার হয় তাহলে নাম্বারটা দিবেন, আর যদি টেক্সট হয়, হ্যাঁ, তার মানে যদি স্ট্রিং বলে ওখানে টেক্সট হলে এখানে আপনি ওইভাবে ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিয়ে দেবেন, দ্যাটস ইট। এইভাবে হচ্ছে ভ্যালু সেট করতে হয় আর কি ভেরিয়েবলে, দ্যাটস এটা এখানে বলছে। ওকে, ফাইন। অ্যান্ড জাভাস্ক্রিপ্ট অপারেশন, অপারেশন করতে বলতে কী বোঝাচ্ছি আমরা? ম্যাথমেটিক্যাল অপারেশন বলি না, সো ম্যাথমেটিক্যাল অপারেশন করতে যেগুলো ব্যবহার করো ওগুলো আর কি এখানে বলছে। অ্যারিথমেটিক অপারেশন হয়, আরও অন্য ধরনের অপারেটর আছে, অ্যাসাইন অপারেটর আছে। তো দেখেন, ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য আমরা যুগ বুক ভাগ, হ্যাঁ, এই ধরনের অপারেটরগুলো ব্যবহার করি। তো এইখানে এটাই বলছে আপনি এইভাবে অ্যারিথমেটিক্স করতে পারেন। যদি আমরা এখানে যাই, আপনার বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স এখানে করতে পারবেন। দেখেন এখানে ও অনেক কিছু করছে, আমরা এটাতে না যাই এটাতেই করি। এখানে ধরুন এখানে আমি ম্যাথমেটিক্স করবো,
5 ইন্টু 5, ঠিক আছে, 25 এখানে দেখাচ্ছে, প্লাস ধরেন 4 মাইনাস 2, ঠিক আছে, দেন হচ্ছে আপনার বাই দিলাম, আপনার সরি বাই 3। দেখেন আমি একটা ম্যাথমেটিক্স করছি, তার রেজাল্ট এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আপনি ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারবেন, আর ইন্টু প্লাস মাইনাস বাই সামথিং লাইক দ্যাট। সো এরকম ম্যাথমেটিক্যাল অপারেশন করার জন্য এগুলো ব্যবহার করা হয়, এইগুলো তো আমরা এগুলো জানি, খুব ইজি বিষয়। জাভাস্ক্রিপ্ট অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে যে অ্যাসাইন করার জন্য, তো ইকুয়াল দিয়ে এটার মধ্যে এটা অ্যাসাইন করে দিচ্ছি, মানে আমি যদি এখানে দেখাই, ধরেন আপনি পার দিলেন, পার করে এক্স রাখলেন, এক্সের মধ্যে কী ভ্যালু সেট করবেন, এই সেট করার জন্য যে ইকুয়াল সাইনটা ব্যবহার করে এটা বলে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। তো আমি এখানে ধরেন 27 দিয়ে রাখলাম, এক সমান 27, সেই 27কে অ্যাসাইন করলাম এটার মধ্যে, এর জন্য ইকুয়ালটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে আর কি। Okay, that's it, আর কিছুই না। And JavaScript expression. An expression is the combination of values, variables, operations, and which computes the value. আচ্ছা, মেন কথা হচ্ছে দেখেন, পুরা যে এক্সপ্রেশনটা আছে, মানে পুরা যে সিস্টেমটা, আমি যদি আপনাকে এখানে একটা ধরেন এইদিকে যাই, খেয়াল করেন, তো আমরা যদি এখানে ধরেন লেট নিয়ে একটা নিলাম, লেট, পরে এখানে ধরেন এক্স নিলাম, তো এক্স ইকুয়াল টু ধরেন 27 নিলাম, ঠিক আছে। এইখান থেকে গেল পুরোটা এই একটা সিনট্যাক্স, একটা পুরো স্টেটমেন্ট হয়ে গেল। এই পুরো যে এইখানে যে এই আমি ইকুয়াল যে করলাম, এইটুকু কিন্তু একটা এক্সপ্রেশন, ঠিক আছে, বিষয়টা এরকম। এখন আরও যদি আমি দেখাই আপনাকে, ধরেন লেট নিয়ে এখানে আমি ধরেন এক্স ইকুয়ালটা আবার পড়া দিলাম 8, পরে আবার এখানে যদি আমি করি কি আরেকটা নিলাম, লেট নিয়ে ওয়াই, হ্যাঁ, লেট নিয়ে ওয়াই নিলাম, পরে সেখানে ধরেন 20 সেট করলাম, ঠিক আছে। এগুলো কিন্তু স্টেটমেন্ট। এখন এই দুটো স্টেটমেন্ট নিয়ে যদি আমি এখানে কি করি, এক্স প্লাস ওয়াই দেই, এটার স্টেটমেন্ট একই সাথে কিন্তু এখানে এক্সপ্রেশন হয়ে যাচ্ছে, একটা মানে কমপ্লেক্স থট বা বিষয়কে এক্সপ্রেস করতেছে, সামথিং লাইক দ্যাট। ওকে, এরকম বলছে, দ্য এক্সপ্রেশন ইজ এ কম্বিনেশন অফ ভ্যালুজ, ভেরিয়েবলস অ্যান্ড অপারেশনস হুইচ কম্পিউটস দ্য ভ্যালু, যেখানে একটা ভ্যালুকে কম্পিউট করবে, মানে গণনা করবে, মানে এই যে এই দুটো করে কী করবে, দেখেন এখানে কি আছে, এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, এবং কি আছে এই যে একটা এক্স অপারেটর আছে, সেই দুটোকে দুটোর মধ্যে কম্পিউট করবে, মানে যোগ করবে, যোগ করে যে ফলটা বেরোবে সেটাই কিন্তু ধরেন আপনি এখন এই এক্স ধরেন সাম, আমি আবার বিষয়গুলো কেটে দিচ্ছি, কেটে দেই, আবার পেন নেই, হ্যাঁ দেখেন আমি প্রথম হচ্ছে আপনার লেট ইকুয়াল টু কি নিলাম, এমন করতেছে কেন, ধরুন আমি লেট ইকুয়াল টু কিনেছি, লেট এখানে দিলাম এক্স ইকুয়াল টু 10, আবার লেট নিলাম ওয়াই ইকুয়াল টু 20, আরেকটা লেট নিলাম, হচ্ছে সাম নামে ভেরিয়েবল নিলাম, এবং কিছু লিখলাম না, সরি এখানে শেষ করে দিলাম এটা, ঠিক আছে। এখন এই সামের মধ্যে যদি আমি এরকম করি, সাম ইকুয়াল টু আপনার এক্স প্লাস ওয়াই, এই দেখেন এটা পুরোটা কিন্তু একটা এক্সপ্রেশন হিসেবে কাউন্ট হবে, এটাই তারা এখানে বোঝাচ্ছে, ঠিক আছে। যেখানে কি থাকবে, ভ্যালু থাকবে, ভেরিয়েবল থাকবে, এরকম সামথিং লাইক দ্যাট। তেমন এইখানে যে 5 ইন্টু 10 এটা দিয়েও করতে পারছে, আমরা জাস্ট ওটার মধ্যে আগে স্টোর করে নিয়েছিলাম। ওকে, এক্সপ্রেশন ক্যান বি অলসো কন্টেইন ভেরিয়েবল, এই যে এক্স ইকুয়াল টু 10, আবার ভ্যালু ক্যান বি ভেরিয়াস টাইপস। এখন ওই ভ্যালুগুলো যদি আমি শুধু নাম্বার নিতে এরকম না, ওইখানে আপনি স্ট্রিংও নিয়ে করতে পারেন, এটা ওরা বলতেছে। আর জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড নিয়ে তো আমরা অলরেডি বলছি, মানে কিওয়ার্ড নিয়ে আলোচনা হয়েছে পূর্বে, ঠিক আছে। সো বার একটা লেট একটা কিওয়ার্ড টেলস দ্য ব্রাউজার ক্রিয়েট আ ভেরিয়েবল, লেট নিলে যেটা কি বুঝবে যে এখানে একটা ভেরিয়েবল সেট হবে, আমরা এই প্রোগ্রামকে বলবো। আবার বার নিলেও সেটাও বলবে যে ব্রাউজারে এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট হতে যাচ্ছে, মানে এরকম। আবার এরকম কনস্ট আছে, লেট আছে, দেখেন দুটোর মধ্যে পার্থক্য কি। দিস এক্সাম্পল, বার অ্যান্ড লেট উইল প্রডিউস দ্য সেম রেজাল্ট,
উই উইল লার্ন মোর অ্যাবাউট দিস। আচ্ছা, এটা এখন এখানে বলছি না, পরে শিখবো আমরা। হ্যাঁ, আমি পরে বলবো। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট কমেন্ট করার জন্য আপনারা যারা HTML শিখছেন, CSS শিখছেন, সেখানে আমরা কীভাবে কমেন্ট করছিলাম। হ্যাঁ, আমরা পিএস কোড কারণ এখান থেকে আমি একটা ফাইল নেই, index.html, সেখান থেকে আমি সিলেক্ট করলাম, এখানে করে রাখলাম। তো আমি একটা এখানে লিখলাম, আমরা এটা শর্ট ভার্সন, এইভাবে দিলে HTML স্ট্রাকচার দিয়ে দেয়। জাস্ট একটা আপনার এক্সক্লামেশন সাইন দেবেন, আপনাকে এরকম দিয়ে দিবে। এখন এখানে আপনার হাবিজাবি কোথায় লিখতেছি, ধরুন আমি এখানে কিছু লিখবো, HTML যারা পারেন জানি। তো এখানে পরে এটাকে কমেন্ট করার জন্য এখানে আমরা ইজিলি এটাকে আমি সিলেক্ট করলাম, যে এখানে ক্লিক দিলাম, কমেন্ট হচ্ছে। ইয়াপ, দিস ইজ দ্য কমেন্ট। এইভাবে HTML করে। আবার যদি CSS যাই, মানে আছে আপনাকে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, পরে এক্সক্লামেশন, পরে দুটা হাইফেন, এবং সেই দুটা হাইফেন পরে আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট। সো এইভাবে কিন্তু আমরা কমেন্ট করেছি, তাই না? এখন যদি আমি HTML দেখাই, HTML আমরা কেমন করতাম, সিম্পল জিনিস। আমি একটু এমনি ডিটেলস বলতেছি মনে হয়। আপনার নতুন আরেকটা ফাইল নেই, সেখান থেকে যাই আমি সিলেক্ট করে দিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। দেখ, এখানে আমি আরেকটা ফাইল নেব, সেটা হচ্ছে ধরেন style.css না। তো CSS ফাইল নিলাম। এখানে আমি যদি এখন কিছু কমেন্ট করতে চাই, হ্যাঁ, ধরেন আমি একটা কিছু কোড লিখি, h1 like color, ঠিক আছে। সো কালার দিলাম, এটা একটা, পরে হচ্ছে ধরেন বীজ দিলাম সামথিং, এটা। তো এখন এখানে আমি যে কোনো একটা কমেন্ট করবো, তাহলে কীভাবে কমেন্ট করবো? জাস্ট আমি এই যে একটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ, আর একটা তারপরে হচ্ছে অ্যাস্টেরিক সাইন বা অথবা ইন্টু সাইন, যেটা আমরা গুণের জন্য ব্যবহার করি, অ্যাস্টেরিক সাইন বলে। তো পরে আবার কি অ্যাস্টেরিক সাইন, পরে হচ্ছে আবার ব্যাকওয়ার্ড স্ল্যাশ। তো এই স্ল্যাশ দিয়ে কিন্তু আমরা CSS এর মধ্যে কমেন্ট করি, তাই না? সিমিলারলি জাভাস্ক্রিপ্টেও এই CSS যেমন করি ওইভাবেই হচ্ছে মাল্টিপল লাইনের জন্য করে, আর সিঙ্গেল লাইনের জন্য জাস্ট দুটা মানে ব্ল্যাক ক্রস স্ল্যাশ দিলেই হয়ে যায়। অর্থাৎ আপনি যদি কোনো কিছু কমেন্ট করতে চান, এখানে আসেন, ধরেন আমি এখানে এই যে ওনারা এটা করছে, আমি একটা কোড এখানে লিখি, I am sorry someone can made for commenting। তাই এটাকে আমি যদি কমেন্ট করি, তাহলে কী করবো, জাস্ট মানে এক লাইন আছে, তো আমি এখানে জাস্ট ডাবল ব্ল্যাক অর স্ল্যাশ দিয়ে দেবো, এটা কমেন্ট হয়ে যাবে। এতটুকুই, এখানে আর কিছুই না। আর যে মাল্টিপল লাইনে করতে চান, মনে করেন আপনার এখানে কয়েকটা লাইন আছে, আউল ফল কিছু লিখলাম, আর অল ফর কিছু লিখলাম, এন্ড এটা তো মাল্টিপল লাইন, তাই না? তাহলে মাল্টিপল লাইন করলে CSS এর মতো করে যে একটা ব্ল্যাক স্ল্যাশ দিবেন, পর হচ্ছে অ্যাস্টেরিক সাইনটা দিবেন, ইন্টু সাইন দিটা, পর আবার সেটা যেখানে শেষ হবে, যে কমেন্টটা যেখানে শেষ হবে ওইখানে আপনি এভাবে দিয়ে দেন, স্যার কমন হয়ে গেছে। আপনি যদি এইখানে না দেন, তাহলে বাকিগুলো কিন্তু পরেগুলোতে ইফেক্ট ফেলবে। আপনি যে পরে যাই লিখবেন সেটা কমেন্ট হয়ে যাবে, আপনি যদি এখানে কমেন্টটাকে ক্লোজ না করেন। ওকে, দ্যাটস ইট। এটা ছিল কমেন্ট নিয়ে কথা বলা। কমেন্টের মধ্যে আরও যে নিচে কথা বলবে, কেন কমেন্ট করা হয়, হ্যান তেন কত কিছু। সো উই উইল লার্ন মোর অ্যাবাউট দিস ওয়ান, অ্যান্ড জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার অ্যান্ড নেমস। আচ্ছা, মানে আইডেন্টিফাই মানে যে এইগুলো বলতেছে, আইডেন্টিফায়ার জাভাস্ক্রিপ্ট আর আইডেন্টিফাইস নেমস, কী বোঝাচ্ছে এখানে? আইডেন্টিফায়ার্স ইউজ টু নেম আ ভেরিয়েবল, মানে ভেরিয়েবলের জন্য যে নেমটা দেন ওটা দ্বারাই কিন্তু জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফাই করে, সেটাই বলতেছে। তো এখানে আপনার ওই আইডেন্টিফায়ার দ্বারা, অর্থাৎ যে নামটা দিবেন, এটা ভেরিয়েবল হতে পারে, আবার অনেক সময় আমরা ফাংশনের জন্য বা কিওয়ার্ডের জন্য, হ্যাঁ, যে নামগুলো, যে ওয়ার্ডগুলো ব্যবহার করি, ওগুলো দ্বারা সে আইডেন্টিফাই করে যে আমি আসলে কী করতে যাব।
বা এটা কিসের জন্য, ঠিক আছে। তো ফাংশনে কেউ আমরা আইডেন্টিফাই করি এরকম নাম দেই, হ্যাঁ, আবার বিভিন্ন কিওয়ার্ড দ্বারাও সে তো চিনে যায় কিওয়ার্ড আছে তার মানে এটা কি কাজ, ওটাতে সে আইডেন্টিফাই করে। তো এরকম রুলস ফর লিগ্যাল নেমস অর মোস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমাদের মানে একটা ভেরিয়েবল অথবা প্রোগ্রাম যেটাই নেন সেটা লেখার ক্ষেত্রে আপনাকে সবসময় লেটার নিতে হবে, এ থেকে জেড, ছোট হাতের হোক বড় হাতের, ডলার সাইন নিতে পারবেন আর হচ্ছে আন্ডারস্কোর নিতে পারবেন, ঠিক আছে। সাবসিকুয়েন্ট ক্যারেক্টার্স মে লেটার ডিজিট আন্ডারস্কোর অ্যান্ড ডলার সাইন এগুলাই আসবে। এছাড়া অন্যগুলো দিয়ে শুরু করেন তাহলে কিন্তু আপনি সেগুলো লিখবে না, মানে আপনি লিখতে পারবেন না। ওকে, এই হচ্ছে বিষয় আর কি। নাম্বারস আর নট অ্যালাউড অ্যাজ ফার্স্ট ক্যারেক্টার ইন নেমস। তো আপনি মনে করেন নাম্বার দিয়ে লিখতে পারবেন না, কিন্তু প্রথমেই নাম্বার দিয়ে আপনি নাম ভেরিয়েবল সেট করবেন এরকম তারা অ্যালাউ করবে না। অ্যান্ড দিস ওয়ে জাভাস্ক্রিপ্ট ক্যান ইজিলি ডিস্টিংগুইশ আইডেন্টিফায়ার্স ফ্রম নাম্বারস, নাম্বার থেকে সে আলাদা করে। দেন সাবসিকুয়েন্ট ক্যারেক্টার্স মে বি লেটার ডিজিট, মাঝখানে ডিজিটটা লিখতে পারবেন, আন্ডারস্কোর লিখতে পারবেন, ডলার সাইন, মানে এই চারটা দেবে, এখানে তিনটা দিচ্ছে এখানে চারটার কথা বলছে আর কি, ঠিক আছে। দ্যাটস ইট। অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ইজ কেস সেন্সিটিভ। কেস মানে কি, হ্যাঁ আমি যে কেস লেটারের কেস আছে না, মানে ক্যাপিটাল লেটার পর হচ্ছে স্মল লেটার, এগুলো কিন্তু আসলে কেস বলে। কারণ আমি এখানে লিখব এটা দাস, ধরেন এই যে লাস্ট নেম এবং ফার্স্ট নেম এখানে কিন্তু দুটো আছে। তখন আমি যদি এই যে নেমগুলো দিয়ে নিয়েছি, দুইটা ভেরিয়েবল নিয়েছি, একটা লাস্ট নেম ফার্স্ট নেম, অ্যান্ড এই আরেকটা যদি লাস্ট নেম নেই এরকম করে কমা দিয়ে এখানে একটা লাস্ট নেম নিলাম, তাহলে ওটা বাদ দিয়ে আমি নিচেই লিখি। ধরেন আমি এখানে লাস্ট নেম নিলাম, একটা ভেরিয়েবল নিলাম লেট দিয়া, এবং সেখানে লাস্ট নেম না এইভাবে একটা নিলাম। হ্যাঁ, এখন দেখেন এই যে এইখানেও লাস্ট নেম, এইখানে কিন্তু লাস্ট নেম, কিন্তু দুইটার মধ্যে এটার মধ্যে স্মল লেটার আছে, এটা হচ্ছে কি ক্যাপিটাল লেটার আছে, ফলে এই দুটো কিন্তু এক হবে না, আলাদা হবে, ঠিক আছে। তো আমি যদি এখন এইখানে ধরেন এখানে সেট করে দিই, একসাথে ভ্যালু দিয়ে দিই, লাস্ট নেম দিয়ে দিলাম ধরেন খান, ঠিক আছে, সরি এটা বাইরে পড়ছে, খান এখানে দিয়ে দিলাম। এখন এইখানে দেখেন এই যে লাস্ট নেম, এটা যদি আমি এখানে এই লেটারটা দিই তাহলে কিন্তু সে এই খানটা পাবে। আমি যে এখানে রান করি দেখেন লাস্ট, ও দেখেন এই যে এখানে কিন্তু আমার ছোট হাতের আছে কিন্তু ওর হচ্ছে ক্যাপিটাল লেটার আছে, ফলে এটা পাবে না। আমি যদি দিই, আচ্ছা আমি কোথায় ভুল করছি, বলতে করি নাই, LSTNA আমি এইখানে একটু প্রবলেম হয়েছে, ঠিক আছে। তো এই দেখেন এখানে খানটা আসছে এইখান থেকে, জাস্ট খালি এখানে দেখেন এল দেওয়া হয়েছে, এটা শুধু এটাই না, আপনি যদি এখানে ওই যে উপরটা নেন তাহলে হচ্ছে কি এল দেন, আর এখানে যেভাবে আছে অর্থাৎ ক্যাপিটাল হওয়ার কারণে কিন্তু জিনিসগুলো পাচ্ছে না, আলাদা আলাদা করে করতেছে। এটা হচ্ছে কেস সেন্সিটিভের বিষয় আর কি। ওকে ফাইন, কেস সেন্সিটিভ বিষয়টা বুঝলাম। এখানে তারা দেখছেন এই যে লেট লেট আর লেট এই কিন্তু এক না, আলাদা আলাদা ইন্টারপ্রেট হবে, মানে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ আলাদাভাবে ধরবে এদেরকে। আর জাভাস্ক্রিপ্ট ক্যামেল কেস কোনটা, ক্যামেল কেস মানে হচ্ছে আপনার মানে উটের যে যেরকম উপর নিচ থাকে এরকম আর কি। হিস্টোরিক্যালি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার হ্যাভ ডিফারেন্ট ওয়েস অফ জয়নিং মাল্টিপল ওয়ার্ডস, লাইক হাইপিন দিয়ে অনেক সময় করতে, ফার্স্ট টাইম লাস্ট টাইম এগুলোতে করা হতো, অনেক সময় আন্ডারস্কোর দিয়েও আমরা করতাম অনেক সময়। কিন্তু বর্তমানে যেটা আমরা কী করি, ক্যামেল কেস ইউজ করি। তো ক্যামেল কেস মানে কি, এই যে আপনার হচ্ছে প্রথমে আপার ক্যামেল কেস, এই যে ফার্স্ট নেম, এই দেখেন প্রথমটা ফার্স্ট, আবার যে নতুন একটা শব্দ এটা কি আবার লেটার করেছে, ফলে এখানে একটু উঁচু হয়ে যাচ্ছে উটের মতো, উটের যে গোস্টটা আছে হ্যামসটা আছে ওইটা, সো এরকম আর কি। সো এইগুলোর বলতেছে ক্যামেল কেস বলতেছে। সো এটা হচ্ছে আপার মানে সবগুলো, আর লোয়ার ক্যামেল কেস হচ্ছে প্রথমটা ছোটো থেকে পরেগুলো বড় হতে হবে, এটা হচ্ছে লোয়ার ক্যামেল কেস বলে, আর কিছু নেই এখানে। দ্যাটস ইট। অ্যান্ড ক্যারেক্টার সেট, জাভাস্ক্রিপ্ট ইউজ এ ইউনিকোড ক্যারেক্টার। আপনারা জানেন যে বিভিন্ন ধরনের মানে এই যে ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রেট করে, হ্যাঁ ইন্টারপ্রেট করতে তো ল্যাঙ্গুয়েজ সেট করতে হয়। তো ইউনিকোড মানে হচ্ছে সকল ভাষাকেই বোঝার জন্য, মানে এটা
যেমন আপনার যে আগে যেগুলো ছিল, হ্যাঁ, আজকি, পরে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড, এরকম কিছু একটা আজকেটা, আরও কয়েকটা অনেক ধরনের কোড আছে। আপনারা যারা ইন্টারমিডিয়েটে চ্যাপ্টার 3 নাম্বার সেটা পড়ছেন, হ্যাঁ, কিবোর্ডের যে বিভিন্ন ধরনের ইন্টারপ্রেট করার জন্য, তো আমরা বিভিন্ন ধরনের কোড পড়তাম, হ্যাঁ, বাইনারি কোড, হ্যাঁ, আরও বিভিন্ন কোড আছে। তো বাইনারি ডেসিমাল কোড, এটা এরকম বিসিবি কোড বলে। তো ওইখানে আমরা বিভিন্ন ধরনের কোড কিন্তু দেখছি। তো ইউনিকোডটা মনে হচ্ছে ইউনিভার্সাল, মানে সব কোডই এখানে ইনক্লুড করা। তো এর জন্য এইখানে যদি আপনি অন্য অনেক কোড লেখেন সেটাও জাভাস্ক্রিপ্ট রিড করতে পারে আর কি, সেটাই হচ্ছে বলছে। আপনি যদি বাংলায় লিখেন স্ট্রিংয়ের মধ্যে, সেটা কিন্তু সে বাংলায় কোনো ভুল দেখাবে না, ঠিক আছে, মানে সে ওটা রিড করতে পারবে, এরকম আনডিফাইন থাকবে না তার কাছে। এটা হচ্ছে ইউনিকোড কভার্স অলমোস্ট দ্য ক্যারেক্টার্স, পাংচুয়েশন অ্যান্ড সিম্বলস। মানে একটা কিবোর্ডে যত ধরনের আপনার সিম্বল আছে, এটা বাংলা হোক, ইংরেজি হোক, অন্য কোনো ভাষার হোক, যে কোনো বিষয় হোক, সব কিছুই সে ধরতে পারে, বুঝতে পারে, ইন্টারপ্রেট করতে পারে, এবং সে অনুযায়ী সে ফাংশন করবে। দ্যাটস ইট। ওকে, লেটস মুভ অন। কমেন্ট নিয়ে অলরেডি আমরা দেখাইছি কেমনি কমেন্ট করতে হয়। তো সিঙ্গেলের জন্য এটা ব্যবহার করতে হয়। অ্যান্ড কমেন্ট হচ্ছে কেন ইউজ হয়। কমেন্ট ইউজ এক্সপ্লেইন দ্য জাভাস্ক্রিপ্ট কোড। জাভাস্ক্রিপ্ট কোডটা কী লিখছি সেটা বলে দিতে পারি, টু মেক ইট মোর রিডেবল। মানে আমি তো প্রোগ্রামার, আরেকজন প্রোগ্রামার যেহেতু আমার কোডটা পড়ে বুঝতে পারে, সে সবসময় তো কোড পড়ে বোঝা যায় না, আসলে কোডটা কেন লিখছে তার পারপাসটা তো যে কোড করছে সেই জানে। সে কী করতে পারে, সে এখানে কোড করে লিখতে পারে যে উপরে, এবং যে চেঞ্জ দ্য হ্যান্ডিং, এই উপরে নিচে দেখেন কী করছে, চেঞ্জ দ্য হেডিং। এই কোডটা দ্বারা কী হবে, আমার যে HTML পেজ আছে ওটা হেডিংটা চেঞ্জ করে দেবে। সো আমি এখানে তার কোড করে বলে দিলাম, ফলে সে সহজে বুঝতে পারবে, ঠিক আছে, দ্যাটস ইট। এবং চেঞ্জ দ্য প্যারাগ্রাফ, এটা প্যারাগ্রাফ চেঞ্জ করবে। তো এরকম করে আমি কোডার মানে আমার কোডকে আরও রিডেবল করার জন্য, বা যেন অন্য কোডাররা পড়ে সহজে বুঝতে পারে, সেই জন্য মূলত এই কমেন্টগুলো করা হয়। দ্যাটস ইট। আচ্ছা, দিস এক্সাম্পল ইস ওয়ান লাইন, আর মাল্টিপল লাইনগুলো যদি করতে হয় তাহলে কি না, এখানে আমরা বলে ফেলছি, দ্যাটস আর কিছু না। ইটস মোস্ট কমন টু সিঙ্গল লাইন কমেন্ট অ্যান্ড ব্লক কমেন্টস আর অফেন ইউজ ফর্মাল ডকুমেন্টেশন, মানে বড় কিছু হইলে আর কি। ইউজিং কমেন্টস টু প্রিভেন্ট দ্য এক্সিকিউশন। আর যে কমেন্টটা করা হয় সেটা কিন্তু আপনার মানে ডিরেক্টলি ফাইলে শো করে না, মানে ওটা প্রোগ্রামে থাকে, ঠিক আছে। এই বলছেন, ইউজিং কমেন্টস টু প্রিভেন্ট দ্য এক্সিকিউশন কোড ইজ সুইটেবল ফর টেস্টিং। Adding proof in front of the code lines change the line from the executable line to comment. This example uses the prevent execution of the line. মানে হচ্ছে এইটা যদি থাকে তাহলে হচ্ছে কী করবে, এই কোডটা এক্সিকিউট হবে না। মানে আমি চাচ্ছি, আমি যখন প্রোগ্রামিং করতেছি, আমি প্রোগ্রামিং করার সময় চাচ্ছি না যে একটা লাইন, মানে ধরেন এরকম একটা লাইন আছে, এটা বাদ দিয়ে এখানে এটা যাই আপনাকে তাহলে বোঝাবো আর কি কী বলছে এখানে। আপনি ধরেন এখানে দুইটা লাইন আছে, কোড আছে, আপনি চাচ্ছেন না যে এই লাইনটা অথবা এই লাইনটা এক্সিকিউট হোক, তাহলে কী করবেন, তার সামনে দুটো কমেন্ট মার দেবেন, তাহলে এই লাইনটা সে এক্সিকিউট করবে না প্রোগ্রামে, ঠিক আছে, সেই লাইনটা স্কিপ করে এইখানে চলে আসবে। বুঝতে পারছেন, এটাই এখানে বলছে আর কি, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, সো আমরা আজকে আপাতত এইখানেই থাকি, আমাদের লেকচারগুলো অনেক বড়ো হয়ে যায়, তো বড় হলে তো সমস্যাজনক, আমরা ছোটোই রাখার চেষ্টা করি, আস্তে আস্তে শিখবো আর কি। এটা বাই লং জার্নি, হ্যাঁ, এরকম না যে আমি একদিনে আপনাকে সব কিছু শিখিয়ে দিতে পারবো, আপনাকে লেগে থাকতে হবে, সাথে থাকতে হবে, হ্যাঁ, আপনার গোল পারপাস সেগুলো ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন খুবই ইন্টেন্সিভ সময় নিয়ে অনেক কিছু করেন, তাহলে আমার সাথে কন্টিনিউ করে আপনি একা একা পড়তে থাকেন, যেখানে প্রবলেম হবে কমেন্ট করে জানাবেন, আমরা ট্রাই করবো আপনাকে সেই সলিউশনটা দেওয়ার জন্য। অথবা সেলফ লার্নার হলে তো আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজে থেকে এক্সপ্লোর করতে হবে, প্রচুর বিভিন্ন ধরনের আর্টিকেল দেখতে হবে, বিভিন্ন ভিডিও দেখতে হবে, বিষয় এরকম। সো আপনি আপনার মতো এক্সপ্লোর করতে থাকেন। আর যারা মনে করেন বিজ্ঞানের টাইপের, এই আপনার চাকরি করতেছেন, পড়াশোনা করতেছেন, পাশাপাশি এই ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে হচ্ছে একটা সময় হয়তো বা 1-1.5 বছর পরে আপনার একটা গ্রাউন্ড চলে আসবে, এবং আপনি তখন বুঝতে পারবেন যে আসলে এটা আমার জন্য সুইট করে কিনা, ঠিক আছে। সো ওইভাবে আপনি আমার সাথে কন্টিনিউ করতে পারেন। ফাইন, সো আজকে এই পর্যন্ত রইলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।